নবীর উম্মত উম্মতিরা সবচেয়ে বড় কিতাব চারটে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই চার মধ্যে একটা কোরআন হুজুরকে আল্লাহ দান করেছে, আর তাওরাত হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। সেই মুসা আলাইহিস সালাম এক তারিখে আমার আল্লাহ বললেন, এ মুসা তুমি চলে আসো পাহাড়ের উপরে। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে হুজুর আমার 40 দিন থাকলেন। 40 দিন থাকার পরেতে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলে উঠলেন, रब्बी अरनी अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे। रब्बी अरनी अंजुर इलाइका, या रब मुझे दीदार दे दे, या रब मुझे दीदार दे दे। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, দিদার হবে না। হযরত মুসা আলাইহিস সালাম জুতো খুলে, হযরত মুসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে 40 দিন থেকে আল্লাহ পাকে দিদার চাইলেন। আমার আল্লাহ দিদার দিলেন না, লান তারানি বলে দিদার দিলেন না। এর উম্মত উম্মতিরা এদিকে উম্মে হানি হুজুরের বাড়িতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বুরাক নিয়ে এসেছে। হযরত জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। কি করে ঘুম থেকে তুলবে? জিবরাইল সাল্লামের সাহস আছে, নবী ঘুমাচ্ছে, নবীকে ঘুম থেকে তুলবে। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, নবীর পায়ের কাছে চলে যায়, কদমের কাছে চলে যাও। কদমের কাছে চলে গেলেন। কদমের কাছে গিয়ে হযরত জিবরাইল সাল্লাল্লাহু নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে একটা বুসা দিয়ে দিলেন। নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ের তলায় একটা চুমা দিয়ে দিলেন। মুবারক পায়ে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ঠান্ডা অনুভব করলেন। হুজুরের ঘুমটা ভেঙে গেলেন। যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, এ জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কি খবর এসেছো? এদিকে মুসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বত উঠে 40 দিন কাটিয়ে আল্লাহ দিদার চাইলো, আল্লাহ দিদার দিলেন না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক পাঠিয়ে, জিবরাইল পাঠিয়ে পায়ে চুমু খাইয়ে ঘুম থেকে তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনই যেতে হবে, বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন একটা জায়গা, এমন একটা জান্নাত, এমন একটা মজলিসে আল্লাহ নিয়েছে যারা করে দিয়েছে, যে মজলিসে আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে থাকেন। আমার আল্লাহ চাই বান্দারা হিদায়াত হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা ভালো হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা ওলি হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা গস কুতুব আবদাল হয়ে যাক। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আমার আল্লাহ নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। এজন্যই তো আমার আল্লাহ পাক সমস্ত জায়গায় নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চাই ফেরাউন হিদায়াত হয়ে যাক। আমার আল্লাহ ফেরাউনকে হিদায়াত করতে চেয়েছিলেন, নমরুদকে হিদায়াত করতে চেয়েছিলেন, আদ জাতিকে হিদায়াত করতে চেয়েছিলেন, সামুদ জাতিকে হিদায়াত করতে চেয়েছিলেন, তুব্বা জাতিকে হিদায়াত করতে চেয়েছিলেন, বনি ইসরাইল দেখুন আল্লাহ হিদায়াত করতে চেয়েছিলেন। এজন্যই তো আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে পাঠিয়েছিলেন, হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়েছিলেন, হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলেন, নবী দেখরে আমার আল্লাহ তুব্বা জাতির কাছে পাঠিয়েছিলেন। 70,000 নবী পয়গম্বর কমবেশ বনি ইসরাইলে আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ চায় বান্দারা হিদায়াত হয়ে যাক। যে আল্লাহ ফেরাউনকে হিদায়াত করতে চায়, হামানকে হিদায়াত করতে চায়, নমরুদকে হিদায়াত করতে চায়, সেই আল্লাহ কি হাবিবুল্লাহর উম্মতকে হিদায়াত করতে চাইবে না? সেই আল্লাহ কি আমাদের হিদায়াত করতে চাইবে না? আমার আল্লাহ আমাদের হিদায়াত করতে চায়। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে, যে হিদায়াত চাই না নিজে থেকে, আল্লাহ তাকে হিদায়াত করে না, আর যে হিদায়াত চায় আমার আল্লাহ ফেরত দেয় না। তুমি নিজেই যদি হিদায়াত হতে না চাও, আল্লাহ তোমাকে হিদায়াত করবে। আর তুমি যদি বলো আমি আল্লাহ হিদায়াত হতে চাই, আল্লাহ আমি ওলি হব, আপনার মাহবুব হব, আপনার পিয়ারা বান্দা হব, হ্যাঁ আপনার সালেহীন সাদেকিন হয়ে যাব, আমার আল্লাহ আপনাকে হিদায়াত করে দেবেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে?
জান্নাতের বাগানে বসতে হবে, ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহর জান্নাতের বাগানে বসে, হিদায়াতের মজলিসে বসে আল্লাহ পাকের নিয়ামতের কথাগুলো শুনতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর নবী আসবে না, আর নবী এসে বান্দাদের হিদায়াত করবে না। এবার ওয়াজের মজলিস থেকে বান্দারা হিদায়াত হবে, এই জান্নাতের বাগান থেকেই বান্দারা হিদায়াত হবে। তবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন, আলেমদের দুটাই ভাগ আছে, একটা ভাগের নাম হচ্ছে খাইরুল উলামা, আর একটা ভাগের নাম হচ্ছে সারুল উলামা। খাইরুল উলামা খায়ের আলেম, সারুল উলামা সারার আলেম। হুজুর বলেছেন সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে সে নায়েবে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে যাবে, বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। এই মুসলমানের ছেলেরা, আর ভালো আলেমের সোহবত যদি হাসিল হয়ে যায়, খাইরুল উলামা খাইরুল উলামার যদি সোহবত হাসিল হয়ে যায়, নায়েবে নবী বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? খুব এহতিয়াতের সঙ্গে, খুব চতুর চালাকির সাথে আমাদের আলেমকে নির্ণয় করতে হবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে বান্দা জাহান্নামে যাবে, আর ভালো আলেমের সোহবত হাসিল করলে বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে মোমেনদের করে উল্লেখ করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন। এ ঈমানওয়ালা, তোমরা সাদিকিনদের সত্যবাদীদের সোহবত হাসিল করো। সাদিকিন কারা? তারাও আলেমের পর্যায়ে পড়ে। এর বিরুদ্ধে উম্মতিরা আলেম ছাড়া সত্যবাদী হতে পারে না, আলেম ছাড়া সাদিকিন হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া গওস হতে পারে না, আলেম ছাড়া আব্দাল হতে পারে না, আলেম ছাড়া কোনো কিছুই হতে পারে না। আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলি হতে পারে না। আলেম শর্ত ওলি হওয়ার জন্য। যার হায়েজ নেফাসের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার পাক না পাকের জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার নামাজ পড়ার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার রোজা রাখার জ্ঞান নেই সে কি করে ওলি হবে? যার হক হালালের জ্ঞান নেই সে কি করে আল্লাহর নৈকট্য লাভ করবে? এ মুসলমানের ছেলেরা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য জরুরাতান ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু জাহিরি ইবাদত নয়, বাতিনি ইবাদতের সঙ্গে আছে। হুজুর পাক বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান, আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি ইলম, জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি ইলম। জাহিরি বাতিনি ইলম যার আছে সে হচ্ছে হাক্কানি আলেম, আর ওই হাক্কানি আলেমের সোহবত যারা হাসিল করবে আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, হাক্কানি আলেমের কাছে যারা যাবে তারা যেন নবীর কাছে চলে যাবে। হাক্কানি আলেমের সঙ্গে যারা মুসাফা করবে তারা যেন নবীর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মুখ যারা দেখবে তারা যেন নবীর মুখ দেখবে। আর হাক্কানি আলেমের মজলিসে যারা বসবে তারা নবীর মজলিসে বসবে। আর হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান। আমরা দোকানদার, আমরা কি বলেন? আপনারা কি? খরিদ্দার। আমরা বিক্রেতা, আপনারা ক্রেতা। বাজারে জুতোর দোকান একটা না অনেক? আরে কথা বল। কাপড়ের দোকান একটা না অনেক? হ্যাঁ, ইট বালি সিমেন্টের দোকান হার্ডওয়ার্স একটা না অনেক? ইট কেনার সময় ইট বাজিয়ে কেনেন না? জুতো কেনার সময় 10টা জুতো দেখে পছন্দ করে কেনেন না? সোয়েটার কেনার সময়, টুপি কেনার সময়, প্যান্ট কেনার সময়, গেঞ্জি কেনার সময় প্রতিটা খরিদ্দারিতে আপনারা যাচাই করেন না করেন? আমি তো আমার মাল ভালোই বলবো, আমি আমার মাল ভালোই বলবো। বাছাই করতে হবে কাকে? খরিদ্দারকে বাছাই করতে হবে। ওই রকম দ্বারা আমরা দোকানদার, আপনারা খরিদ্দার। যা বলবো তাই মেনে নেবেন নে, তাহলে ফ্যাসাদে পড়ে যাবে। যাচাই করবেন, যাচাই করে আপনাদের মাল কিনাকাটি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর যদি বাছাই না করেন কি হবে? ঠকে যাবেন। দুনিয়ায় ঠকলে লস হবে, আর দিনের রাস্তায় ঠকে গেলে জাহান্নাম যেতে হবে। জারুল্লাহ জামাখশারি নাম শুনেছেন? পেছনে বসেন, পেছনে বসেন। জারুল্লাহ
জামাখশারি কে? তাফসিরে কাশাফ লিখেছিলেন, বিশাল বড় আলেম। মুতাজিলা হয়ে মরল। কি হয়ে মরল? মুতাজিলা সমস্ত উলামায়ে হাজরাতের একমত, মুতাজিলারা হচ্ছে জাহান্নামী দল। কি দল? তাফসিরে কাশাফ লিখেছেন, বড় তাফসির। আব্দুল ওয়াহাব নাজদির নাম শুনেছেন? বড় আলেম, কোটি কোটি ভক্ত, জাহান্নামী দল। গোলাম মির্জা কাদিয়ানির নাম শুনেছেন? বড় আলেম, সেই জামানায় তাকে কেউ হারাতে পারত না, বাস করে কেউ হারাতে পারত না, বড় আলেম, জাহান্নামী দল। কাদিয়ানিকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানিকে যে, এইবার আমার পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ পাক পরীক্ষা নিয়ে নিয়েছে। বাংলাদেশ থেকে আসছি, আর ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করছে কাদিয়ানির ব্যাপারে আপনার আকীদা কি? আমি বললাম কাফের। কোনো কথা বলিনি, ডাইরেক্ট বলেছি, চিল্লে, আমি কাফের। বলে কেন? বলে আমার নবীকে ওরা নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানিকে শেষ নবী মনে করে, এই জন্য কাফের। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কথা ঠিক না ভুল বলে? বড় আলেম। এদিকেও আলেম আছে, আর এদিকে ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম, ইমামে শাফি হাক্কানি আলেম, ইমামে মালিক হাক্কানি আলেম, ইমামে আহমদ বিন হাম্বাল হাক্কানি আলেম। এদের পাল্লায় যারা পড়েছে, জারুল্লাহ জামাখশারি, আব্দুল ওয়াহাব নাজদি, গোলাম মির্জা কাদিয়ানি, এদের পাল্লায় যারা পড়েছে, খবর লাও, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। আর ইনাদের পাল্লায় যারা পড়েছে, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে, জান্নাতি হচ্ছে, জান্নাতি হবে। তোমাদের ঘরে বাছাই করতে যে কোন দলে যাবে। কারো কোমরে দড়ি বাঁধা আছে নাকি? বলেন। আমি যদি বলি তুমি আমার ভক্ত হও, ভক্ত হও বলে বুকে থাকবেন আপনি আমার? আপনার মন, আপনাকে যাচাই করতে হবে যে কোন জুতোটা আমি কিনবো। দোকানদার তো 4টে জুতো দেখালো, পছন্দ করে আপনাকে নিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ না করেন কোন যদি বাতিল আলেমের পাল্লায় পড়ে যান, কোন যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যান। জারুল্লাহ জামাখশারি খারাপ আলেম ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির সবই কিছু করতো। এই মুসলমানের ছেলের আকীদা কি ছিল? তার আকীদা ছিল সব আল্লাহর তরফ থেকে হয়। যে জেনা করে সে আল্লাহর তরফ থেকে জেনা করে, যে ডাকাতি করে আল্লাহই ডাকাতি করে, যে খুন করে আল্লাহর হুকুমে খুন করে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে এই যে আপনারা সাধারণ মানুষ, আলেম নয়, সাধারণ মানুষ, আপনারা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহি মিন জালিক পড়ছেন। তার মানে আপনারা জানেন আল্লাহ আপনাদের বাছাই করার জ্ঞান দিয়েছে। জানোয়ার করে পাঠায় না, গরু ছাগল করে পাঠায় না, সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছে। এর বিরুদ্ধে এখন যদি আল্লাহ না করেন, কেউ যদি জারুল্লাহ জামাখশারির পাল্লায় পড়ে, তার কথা মেনে তার ভক্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই কথা বলার জন্য তাকে আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবে। সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি জানি না, ওই জারুল্লাহ জামাখশারির কথা শুনে এই কথাটা আমি মেনে নিয়েছি, এই আকীদা আমি মেনে নিয়েছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি এরকম আপনাকে বলবেন যাও চলে যাও, তুমি তো নিজের কথাই নয় মৌলানার কথাই মেনেছো, মৌলানা জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা কি আল্লাহ বলবে? না না, আল্লাহ বলবে যা মুলি সাহেবের সঙ্গে তুইও জাহান্নামে চলে যাও। তার মানে কি মুলি সাহেব হাফেজ সাহেবের দোষ দিয়ে আল্লাহর দরবারে বাঁচা যাবে না, জুনায়েদের ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর দরবারে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। তাই আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে এহতিয়াতের সঙ্গে, খুব চালাকির সাথে। আমরা যেমন জুতোকে বাছাই করি, জামাকে বাছাই করি, শাড়িকে বাছাই করে, ওই রকম দ্বারা আমাদের ঘরে দিনের রাস্তায় শরিয়াতের, ইসলামের, দিনের কথাটাকেও বাছাই করতে হবে। সব হ্যাঁ হুজুরের দল হলে হবে না, যা বলছে তাই মেনে নেবো হবে না, বাছাই করতে হবে। বাছাই করে আমাদের খুব এহতিয়াতের সঙ্গে দুনিয়ায় বসবাস করতে হবে। আমি আপনাদের করে আবার বলে দিয়ে যাই, খারাপ আলেম নায়েবে ইবলিস, খায়রুল উলামা আর ভালো আলেম নায়েবে নবী। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান্নামে যেতে হবে, আর ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
হবে না সুবহানাল্লাহ? তাই খুব সাবধানের সঙ্গে জলসায় বসবেন, খুব সাবধানের সঙ্গে আপনারা কথাবার্তা নেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আলেমের ইজ্জত সম্মান, হুজুর পাক বললেন তারার মাঝখানে যেমন চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে আলেম। চাঁদের তুলনা আছে? আরে বলেন, কোটি কোটি তারার মাঝখানে একা চাঁদ, বরং হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। কি ইজ্জত আলেমের! ওয়ারাসাতুল আম্বিয়া, কি ইজ্জত আলেমের! আলেমের মুখ দেখা নবীর মুখ দেখা। এত আলেমের ইজ্জত কে বড় করলেন? কে বাড়ালেন? কে? কার ওসিলায়? কার মাধ্যমে? বলেন, নবীর মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত আলেমের ইজ্জত। আচ্ছা, যে আলেমের ইজ্জত নবী এত বড় করে বললেন, সেই আলেমই কি নবীকে ছোট করতে পারে? দেখেন, নবী বলছে মানুষের মধ্যে সেরা আলেম, আর সেই আলেম বলছে নবী আমাদের মতন মানুষ। সেই আলেম বলছে নবী গায়েব জানে না। সেই আলেম বলছে নবী লেখাপড়া জানে না। সেই আলেম বলছে হ্যাঁ, নবী পাকের মেরাজ স্বপ্নই, হাকিকাতে মেরাজ নয়। সেই আলেমই বলছে নবীকে চাহনে সে কুছ নেই হতা। বুঝাতে পারছি আপনাদের করে? যে নবী পাক সারা সাতটা সুজা মানুষের মাঝখানে আলেমকে চাঁদের সঙ্গে তুলনা করলেন তারার মাঝখানে, আর সেই আলেম নবী পাককে নিচে নিয়ে আসতে কোথায় নিয়ে আসছে? আমাদের মতন করছে। তার মানে ডাল মে কুছ কালা। ধরে নিতে হবে। এই কথা বলেন না, থাক, চুপ করে বসেন। এই যে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, বাবু হয়ে বসেন। ওই কষ্ট হচ্ছে না? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমি আয়াত পড়েছি অন্য, ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি উঠেছি, নিয়ত করেছি যে কর্মস্থানের ব্যাপার দু এক কথা বলবো, সেই হিসাবে একটা কোরআন শরীফ আয়াত পাঠ করেছি, কিন্তু ওয়াজ হচ্ছে অন্য। আল্লাহ বলাচ্ছে, শোনেন, আমল করবেন। এখন এই ওয়াজের দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? উসমান গানি হুজুরকে খুন কে করেছিল? শহীদ কে করেছিল? খুন বলা বিয়াদবি। শহীদ কে করেছিল? কাফের। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা ওমরে ফারুককে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। আলী হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমা পানিওয়ালা। হযরতে হাসান হুজুরকে বিষ কে খাইয়েছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। হুসাইন হুজুরের গর্দান কে ধর থেকে সর জুদা করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে আজমকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। ইমামে শাফি, ইমামে মালিক হুজুরকে শহীদ কে করেছিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা। তুই কি দেখছো? দাড়ি দেখছো? ইসলামের ক্ষতি তিলক লাগিয়ে কেউ করে না, ইসলামের ক্ষতি দাড়ি টুপি পরে করেছে। মাথায় ঢুকছে? হুজুর পাক বললেন চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথা? তাবুকের যুদ্ধে। হুজুর নিজে 1000 মাইলের বেশি রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে গেছে সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে। হুজুর বললেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলমাওয়ালা ছিল তখন। বলেন চলো। বলে হুজুর বিয়াদি মাফ করেন, আমরা মসজিদ তৈরি করব। কি করব? মসজিদ। তারা মসজিদ তৈরি করলো, মসজিদে জেরার। মুনাফেক মসজিদ তৈরি করে, মুনাফেক মসজিদ। হুজুর যুদ্ধের ময়দানে ফাতা হয়ে গেল। হুজুর ফিরে এলেন, ফিরে এসে দাঁড়াবার সাথে সাথে আল্লাহ বললেন গুলাম পাঠান, মসজিদ ভাঙেন। হুজুর গুলাম পাঠালেন, মসজিদ ভাঙলেন, ভেঙে মসজিদে আগুন জ্বালালেন। রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছে। মাথায় ঢুকছে? হুজুর পাক মসজিদ ভেঙেছে আল্লাহর হুকুমে। সাহাবারা যে মসজিদে আগুন জ্বালিয়েছে, সব মসজিদ মনে করনি যে আমাদের মসজিদ। মুনাফিকরাও মসজিদ তৈরি করে ধান্দা করার লেগে বসে রেখেছে। মাথায় ঢুকছে? খুব সাবধানের সঙ্গে আমাদের চলতে হবে, নাহলে ঈমান হারা হয়ে যাবে। আমার দাদুজান বলতেন, নিম হেকিম খাতরায় জান, নিম মৌলবী খাতরায় ঈমান। অল্প বিদ্যার যদি হেকিমের পাল্লায় পড়ে যাও, ডাক্তারের পাল্লায় তোমাকে জানে মেরে দেবে।
আর নিম মৌলবীর পাল্লায় যদি পড়ে যাও তোমার ইমানকে মেরে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা যে নবী পাক সাল্লাল্লাহু সাহাবাদের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন হাদিস পাকের মধ্যে, সাহাবা হুজুরদের মাধ্যমে, হাদিস পাকের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আলেম সেরাব, আলেম সেরাব, আলেম সরদার, আলেম সৈয়দ, আলেম বড়, আলেমের রুতবা বড়, সমস্ত মানুষের মাঝখানে আলেম সেরা। আর সেই আলেম মাইকে বসে বসে সাধারণ মানুষকে কি করে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর ইজ্জত কমাতে পারে, নবীর সম্মানকে ছোট করতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করতে পারে, এ কোনদিন হাক্কানি আলেম হতে পারে না, হাক্কানি আলেম হতে পারে না। হাক্কানি আলেম তো এমন কথা বলে, এমন কথা বলে যে কথাটা আকা মাওলা রাসূলুল্লাহ ইজ্জত বাড়াবার বড় কেউ বড় করার কোনো আলেমের ঘাড়ে ক্ষমতা নাই, বড় করার কোনো আলেমের ঘাড়ে ক্ষমতা নাই, কিন্তু মানুষকে এমন কথা শোনায় যে কথা মানুষের কানে যাওয়ার সাথে সাথে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে, মানুষের কলবে সাধারণ মানুষ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর কসম তাদের অন্তরে যে মহব্বত আছে ওই মহব্বতে আরো জোশ মেরে ওঠে। আর বদ আলেম এমন ওয়াজ করে কানে নবীর কথা যাওয়ার সাথে সাথে প্রশ্ন চিহ্ন পয়দা হয়। হ্যাঁ হ্যাঁ, হাক্কানি আলেম কোনো প্রশ্ন চিহ্ন পয়দা হয়নি, সঙ্গে সঙ্গে বাবা বাবা বলে সুবহানাল্লাহ বলে ওঠে। আমার নবী এরকম, আমার নবী এত এত বড়। শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বলছে বদ আলেম, কি বলছে? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ বলার সাথে সাথে হাক্কানি আলেম তার প্রতিবাদ করে বলছে, কি করে বলছে? নবী আমাদের মতন মানুষ, নবীর সঙ্গে তো নবীদেরই তুলনা হতে পারে, সাধারণ মানুষের তো কোনো তুলনা হয় না। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে, মানুষের মধ্যে সেরা আমার আল্লাহ পাক নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা আমার আল্লাহ রসুলগণকে করেছে, রসুলগণের মধ্যে সেরা। 5টা নবীকে আল্লাহ করেছে, 5টা নবীকে করেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই 5 নবীকে আল্লাহ পাক সরদারে দিয়েছে। যদি তুলনা করতে হয় তোমার আমার তো দরকার নেই, নাউজুবিল্লাহ। নবীদের সাথেও তুলনা করা যেতে, নবীদের সাথে তুলনা করা যেতে পারে, বলাটাও বিয়াদবি। তাও আমি আপনাদের বলছি, বুঝাবার জন্য বলছি। হযরতে মূসা আলাইহিস সালাম একদিকে আছেন আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলাটাই বিয়াদবি। তাও আমি আপনাদের করে বুঝাবার জন্য বলছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমার নবীকে আল্লাহ নবী করেছেন। মূসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, আমার নবীকে আল্লাহ রাসূল করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছে, আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলে চালাওয়ানা কালিমুল্লাহ, হুজুর বলে চালাওয়ানা হাবিবুল্লাহ। হযরতে মূসার সঙ্গে হযরত আমার আল্লাহ পাক কথা বলতেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন, আমার নবীর সাথে আল্লাহ পাক কথা বলতেন। মূসাকে আমার আল্লাহ পাক, মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকেছিলেন, আলাদা নিয়ে গেছেন। আমার নবীকে আল্লাহ ডেকেছেন, আলাদা নিয়ে গেছেন। এর নবীর উম্মত উম্মতিরা, সবচেয়ে বড় কিতাব 4টে, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন। এই 4 মধ্যে একটা কুরআন হুজুরকে আল্লাহ দান করেছে, আর তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। সেই মূসা আলাইহিস সালাম 1 তারিখে আমার আল্লাহ বললেন, এ মূসা তুমি চলে আসো পাহাড়ের উপরে। হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে হুজুর আমার 40 দিন থাকলেন। 40 দিন থাকার পরেতে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলে উঠলেন, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ পাক বললেন, লান তারানি, দিদার হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম জুতো খুলে, হযরতে মূসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে 40 দিন থেকে আল্লাহ পাকে দিদার চাইলেন। আমার আল্লাহ দিদার দিলেন না, লান তারানি বলে দিদার দিলেন না। এর নবীর উম্মত উম্মতিরা, এদিকে উম্মে হানি হুজুরের বাড়িতে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে। হযরতে জিবরাইল সাল্লাম বুরাক নিয়ে এসেছে। হযরতে জিবরাইল সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। কি করে ঘুম থেকে তুলবে? জিবরাইল সাল্লামের সাহস
কাছে, নবী ঘুমোচ্ছে, নবীকে ঘুম থেকে তুলবে, আমার আল্লাহ শিখিয়ে দিলেন নবীর পায়ের কাছে চলে যায়, কদমের কাছে চলে যাও, কদমের কাছে চলে গেলেন, কদমের কাছে গিয়ে হযরত জিবরাইল সাল্লাল্লাহু নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে একটা বুসা দিয়ে দিলেন, নূরের ঠোঁট নিয়ে নূরের পায়ের তলায় একটা চুমা দিয়ে দিলেন। মুবারক পায়ে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ঠান্ডা অনুভব করলেন, হুজুরের ঘুমটা ভেঙে গেলেন। যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, এ জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কি খবরে এসেছো? এদিকে মুসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পর্বত উঠে 40 দিন কাটিয়ে আল্লাহ দিদার চাইলো, আল্লাহ দিদার দিলেন না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক পাঠিয়ে, জিবরাইল পাঠিয়ে পায়ে চুমু খাইয়ে ঘুম থেকে তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনই যেতে হবে, বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুরের তুলনা হতে পারে? হ্যাঁ, মুলি সাহেব বলছে নবী আমাদের, হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুলি সাহেব কি বলে, এ মোল্লা মৌলবী কি বলে? মোল্লা মৌলবী বলে হুজুর পাক কে চাহানে সে কুছ নেই হতা, নবীর চাওয়ায় কিছু হয় না, নবীর চাওয়াতে কিছু হয় না। এ মুসলমানের ছেলেরা, এর জবাবে হাক্কানি আলেমরা বলে, কি করে বলছো নবীর চাওয়ায় কিছু হয় না? তুমি জানো না কোন দিকটা কেবলা? বলে পশ্চিম দিকটা হচ্ছে কেবলা। বলে কেবলা কোনটা? বলে বাইতুল্লাহ কেবলা। বলে বাইতুল্লাহ কি কেবলা ছিল? বলে না না, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। বাইতুল্লাহ কেবলা হলো কি করে? খবর নিয়ে দেখে যাও। হুজুর পাক কোন আলেমের ঘরে মাজাল নেই যে বলতে পারবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান দিয়ে দোয়া চেয়েছিলেন। না না না, হুজুর মনে মনে আশা করে মাঝে মাঝে উপর দিকে তাকাতেন, আল্লাহর পছন্দ হয়ে গেল, জিবরাইল পাঠিয়ে নবীর মনের চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়ে কাবাকে কেবলা করে দিলেন। এর উম্মতিরা, নবী চেয়েছে ওমর মুসলমান হয়েছে, নবী চেয়েছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে, নবী চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ দু টুকরো করেছে, নবী চেয়েছে কবর থেকে কমবে জিনিল্লাহ বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে, নবী চেয়েছে কাকর কাকর পাথর আর কালেমা শরীফ পড়েছে, পাথরের জুবান খুলে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সাক্ষী দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর চেয়েছে আগুনের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে। হযরতে জাবের হুজুর বলতে আরম্ভ করে, আমরা তো ছিলাম 1400 সাহাবা, আমরা তো ছিলাম 1400 সাহাবা, কিন্তু এত পানি নবী পাকের হাত দিয়ে বেরোচ্ছিল, যদি আমরা লক্ষাধিক হতাম পানির কমতি হতো না। হ্যাঁ, হুজুরের চাওয়ায় কিছু হয়নি। চালাখন ফট করে ধরে ফেলবে যে নবী পাক আলেমের ইজ্জত বড় করে তারার মাঝখানে চাঁদ বলেছে, আর সেই আলেম স্টেজে বসে বসে নবীকে ছোট করে আমাদের মতন করতে চাইছে। এ বদমাইশ, এ খাইরুল উলামা নয়, ইসারুল উলামা, এ নায়েবে নবী নয়, নায়েবে ইবলিস। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কি বলছে? হুজুরের মেরাজ সশরীরে নয়, হুজুরের মেরাজ সশরীরে নয়, স্বপ্নই স্বপ্নই। তাম বিশ্বের যত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা ছিলেন, সবচেয়ে বেশি সাহাবাদের মধ্যে ক্ষতি হয়েছে কখন যেন? দুটো সময়, একটা কেবলা পরিবর্তনে আর একটা মিরাজের সময়। সবচেয়ে বেশি মুরতাদ হয়ে গিয়েছিলেন সাহাবাদের মধ্যে অনেকে, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, যাদের ঈমান দনমন করছিল না, হ্যাঁ, তারা কি হয়ে গেছিল? দুদুল্যমান ছিল, মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কখন? যখন মেরাজ থেকে ঘুরে আসে রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর পাক মেনে নিলাম। আমি যদি বলি এখানে বসে বসে যে কালকে আমি স্বপ্ন দেখলাম আমেরিকায় চা খাচ্ছি, কারো অসুবিধা হবে? মানতে কারো অসুবিধা হবে? আর আমি যদি বলি সশরীরে কালকে আমেরিকায় উড়ে চলে গেছিলাম হাওয়ায়, মানতে? যদি হুজুর বলতে আমি স্বপ্ন, এ মানতে কোনো অসুবিধে হতো না। হুজুর বলে সশরীরে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেখানে আমার আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন
কি জানিয়ে দিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ পাক নিজে বান জানিয়ে দিয়েছে, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। দুটো তীর বরাবর মানে এক হাত ফাঁকা রয়ে গেল। কার মাঝখানে? আল্লাহর নবীর মাঝখানে এক হাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বললেন, খবরদার যেন তোমরা মনে করো নি যে এই পর্যন্তই দূরত্ব ছিল, না না না, আও আদনার মাকামে আমার আল্লাহ বললেন আমার হাবিব আমার আরো কাছে চলে এলে। সুবহানাল্লাহি আশরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আছে না নেই? কোন আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ বলেন? শুধু এই আয়াতের শুরুতে আল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক পাক ওই জাত। আমরা সুবহানাল্লাহ কখন বলি? আশ্চর্যের হলে আরে সুবহানাল্লাহ, আসমান থেকে পানি পড়ছে সুবহানাল্লাহ, একই জমিন, একই পানি, একই মাটি, আখ গাছে আখ হচ্ছে মিষ্টি, আর লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে ঝাল, তেঁতুল গাছে টক। সুবহানাল্লাহ, তাই তো? আল্লাহ নিজেকে নিজে আয়াত নাযিল করেছে, নিজেই বলছে সুবহানাল্লাহ। পাক ওই জাত যে তার হাবিবকে ঘুরতে নিয়ে গিয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আগে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে ইন্নাহু হুয়া সামিউল বাসির, ইন্নাহু হুয়া সামিউল বাসির, ওহি দেখনে वाला ওহি सुनने वाला। বাইতুল মুকাদ্দাস এই সিদরাতুল মুনতাহা থেকে আর কেউ নেই, আল্লাহ আর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। তাই আল্লাহ বলছে ইন্নাহু হুয়া সামিউল বাসির, ওহি দেখনে वाला ওহি सुनने वाला। এখানে মুফাসসিরিনরা ব্যাখ্যা করে বলেছেন যে ওহি দেখনে वाला ওহি सुनने, মানে নবী দেখনে वाला, अल्लाह दिखाई देने वाला, अल्लाह देखने वाला, नबी दिखाई देने वाला, नबी बोलने वाला, अल्लाह सुनने वाला, अल्लाह बोलने वाला, नबी सुनने वाला। जने बोलें सुभान। मुसलमाনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কি বলে? এ মুলি সাহেব কি বলে? মুলি সাহেব বলে নবী যদি জিন্দা হয়, আমরা কি বলি? নবী পাক মুবারক কবরে জিন্দা না মুর্দা? এরা কি বলে? মুলি সাহেব বলে যদি, মুলি সাহেব কি বলছে শুনছেন? মজলিসের লোক শুনছেন? এ নবীর উম্মত উম্মতিরা, মুলি সাহেব বলছে নবী যদি জিন্দা হয়, আল্লাহ মাফ করেন, নবী যদি জিন্দা হয় তাহলে কি হবে? তারা বলে নবী পাক খাচ্ছে কি, পিসাব পায়খানা কুতা করছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার দাদাজান ওয়াজ করতে করতে বলেছিলেন জুলফিকার যদি স্টেজে থাকতো তোমার গালে চড় মেরে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরা বলে নবী জিন্দা নয়, নবী মুর্দা। যদি জিন্দা হয় তাহলে হুজুর খাচ্ছেন কি, হুজুর পিসাব পায়খানা নাউজুবিল্লাহ করছেন কোথায়? এ মুসলমান, তাহলে এই ব্যাপারে কি বলবে? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জীবিত, তারা জীবিত, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, लेकिन तेरे समझ में नहीं आएगा, তুই বুঝতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, শহীদান কারা? যে আল্লাহর জন্য মরে সে শহীদ হয়ে যায়, যে নবীর জন্য মরে সেও শহীদ হয়ে যায়। আল্লাহর জন্য মরবো, নবীর জন্য মরবো না, কাফের হয়ে যাবে। আল্লাহর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো না, কাফের হয়ে যাবে। আল্লাহর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ, নবীর জন্য মরলে শহীদ। আর শহীদ হলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আয় মুসলমান, নবীর জন্য মরে শাহাদাতের দরজা পেয়ে গেল, যার জন্য মরে শাহাদাতের দরজা পেল, জিন্দা হয়ে গেল। আর সেই নবীকেই মুর্দা বলছে, যার জন্য মরে জিন্দা হলো সেই নবীকেই মুর্দা বলছে। আল্লাহ মাফ করেন, আমরা উত্তর দিয়ে থাকি যারা হাক্কানি আলেম, আমরা হাক্কানি আলেমের দরবারের গোলাম, হাক্কানি আলেমের দরবারের জুতো বাবা নকর চাকর। তাই আমরা এই বাতিল করে জবাব দিয়ে থাকি হযরত ওমরে ফারুককে আমার আল্লাহ পাক জিন্দা করেছে, ওমরে ফারুক জিন্দা, ওমরে ফারুককে আল্লাহ জিন্দা করেছে, কারণ ওমরে ফারুক শহীদ হয়েছেন। ওমরে ফারুককে কেউ যদি মুর্দা মনে করে কাফের হবে। ওমরে ফারুককে মুর্দা মনে করলে
ওমরে ফারুককে কেউ যদি মুর্দা মনে করে কাফের হবে। হযরতে হামজা হুজুর পাকের চাচা হামজা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। তিনার শাহাদাতে সাক্ষী উহুদের ময়দান দেবে, উহুদ পাহাড় দেবে, উহুদের বাদী দেবে। আর হযরত ওমরে ফারুক শহীদ হয়েছিলেন, তিনার শাহাদাতে সাক্ষী হযরত ওমরে ফারুক হুজুরের শাহাদাতে সাক্ষী রাসূলুল্লাহর মেম্বার দেবে, রাসূলুল্লাহর মেম্বার দেবে। ওমরে ফারুক শহীদ। কোথায় তিনার মাজার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেখানে শেষ হচ্ছে, ওমরে ফারুক হুজুরের মাথা সেখান থেকে শুরু হচ্ছে। ওমরে ফারুক হুজুরের মাথা, রওজা মুবারক, রাসূলুল্লাহ মুবারক কদম যেখানে শেষ হচ্ছে, ওমরে ফারুক হুজুরের মাথা সেখান থেকে শুরু হচ্ছে। মানে গোলাম মালিকের পায়ের কাছে শুয়ে আছে, গোলাম মালিকের পায়ের কাছে শুয়ে আছে। আর ওই গোলামকে মুর্দা মনে করলে কাফের হয়ে যাবে, গোলামকে মুর্দা মনে করলে কাফের হবে। আমি আর বলবো না, আপনারাই বলে লেগে যান, আপনারাই বলেন। যদি ওমরে ফারুক গোলাম হয়ে পায়ের কাছে শুয়ে জিন্দা হয়, আমার হাবিবুল্লাহ ওমরে ফারুক হুজুরের মাথার কাছে মালিক শুয়ে আছে, এটা কি মুর্দা বলবেন? না, আমার ওমরে ফারুককে আল্লাহ গোলাম করে জিন্দা রেখেছে, হাবিবুল্লাহকে আল্লাহ মালিক করে জিন্দা জীবিত রেখে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রূহ কবজ হবে, আজহার সাল্লাম এলেন, এসে হুকুম নিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুলি সাহেবের কাছে হুকুম নাই নাকি আল্লাহ? হ্যাঁ, তোমার রূহ কবজ করা হবে, হুকুম নাই? হুজুরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, হুকুম দিলে আপনার রূহটাকে কবজ করা হবে, আপনার রূহ কবজ করা। হুজুর বললেন, আমি তো চলে যাব, আমার পরে নবী আসবে না, আর উম্মতের কি হবে? আমার আল্লাহ বললেন, আজরাইল তুই পেছনে চলে আয়, জিবরাইল তুমি আগে চলে যাও। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলছেন? আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মত এতিম হয়ে যাবে, আর নবী আসবে? বলে না, আমি যখন শেষ নবী, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না। আমার আল্লাহ বললেন, হাবিবকে বলে দাও, তার উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম, আমি নিজে জামিনদার হয়ে গেলাম। হুজুর আর কি বলছেন? আল্লাহ খবর পাঠিয়েছে, আপনার রূহটাকে, যেখানে সব নবী পয়গম্বরদের রূহ আছে, সেই জায়গায় সভাপতির জায়গাটা ফাঁকা রাখা আছে, সরদারির জায়গা, আপনাকে ওইখানে রাখা হবে। হুজুর বললেন, আমি যদি এখান থেকে চলে যাই, আমার উম্মত কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আমি যাব না, আমি আমার উম্মতের সাথেই থাকবো। হুজুরের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। হুজুরকে আল্লাহ মদিনাতেই জিন্দা অবস্থায় রেখে দিলেন। একবার জোরে বলেন। হুজুর জিন্দা, আল্লাহর কসম, হুজুর মদিনাতে এখন আছেন জিন্দা। হ্যাঁ, এক রিওয়ায়াত অনুযায়ী এসেছে, আমার আল্লাহ বলেন, হাবিবকে বলো হাতটাকে সামনের দিকে করতে। হুজুর হাতটাকে সামনে করলেন, সামনের দিকে করে বললেন, হাবিবকে বলো যে কুড়া আগুল থেকে বুড়া আগুল পর্যন্ত, এই আগুল থেকে আগুল দেখতে গেলে কি মাথা ঘুরাতে হয়? কথা বলে, মাথা ঘুরাতে হয়? যেমন এই আগুল থেকে এই আগুল দেখতে মাথা ঘুরাতে হয় না, ওই রকম দ্বারা কবর মুবারকে শুয়ে শুয়ে গোটা উম্মতকে দেখতেও মাথা ঘুরাতে হবে না, পরিষ্কার দেখতে পাবে। শুনছেন? ইবনে হাজার আসকালানী হুজুর বলেছেন যে উম্মত যে হালতে থাকে, যে অবস্থায় থাকে, উম্মতের খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। জ্বর হয় আপনাদের, জ্বর, হ্যাঁ, হুজুরের কাছে খবর চলে যায় যে ওই গোয়ালদার ওই লোকটা হুজুর আপনার উম্মত, ওটা জ্বর হয়েছে, হুজুর দোয়া চাই। হুজুর আমাদের জন্য কি চান? দোয়া চাই, আল্লাহ আমার উম্মতের জ্বরটা ভালো করে দেন। হ্যাঁ, আপনার ছেলে মরে যায় না, জোয়ান ছেলে, বাপ মরে যায় না, হুজুর পাকের কাছে খবর চলে যায়। হুজুর পাক খবর পৌঁছে যায় যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের জোয়ান ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ইবনে হাজার বলে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব উম্মতের খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। হ্যাঁ, মুসলমান আমার রাসূলুল্লাহ জিন্দা জীবিত আমাদের জন্য দোয়া চাইছেন। আর
হুজুরের মাথার কাছে একটা ফেরেশতা আল্লাহ মুকাররার রেখে দিয়েছেন, সব সময় দাঁড়িয়ে আছে। যখনই আমরা সালাম দিই ফেরেশতা বলে, হুজুর জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম দিয়েছে, ফুলা ইবনে ফুলা, আপনার বাপের নাম আপনার নাম, আপনার বাপের নাম, দাদুর নাম, আপনার নাম, আপনার বাপের নাম, দাদুর নাম, সবসময় বলতেই থাকে। হুজুর এই সালাম পাঠালো, হুজুর এই জুনায়েদ সালাম পাঠালো, হুজুর আব্দুল্লাহ সালাম, হুজুর আব্দুর রহমান সালাম পাঠালো, হুজুর আব্দুল জব্বার সালাম পাঠালো, হুজুর মুহিবুল্লাহ সালাম পাঠালো, হুজুর কি বলে ফকির আলী সালাম পাঠালো। হুজুরকে সব খবর দেওয়া হয় একবার, জোরে বলেন। হুজুর জীবিত। হুজুর যখন জাহিরি হায়াতে ছিলেন, জাহিরি হায়াতে যখন ছিলেন, জাহিরি হায়াতে যখন ছিলেন, হুজুরের উম্মত অনেক দূরে দূরে থাকতেন না, হুজুরের সাহাবা সবসময় কি নবীর কাছে বসে থাকতে পারতেন? 1.25 লাখ সাহাবা, অনেক দূরে দূরে সাহাবা। হুজুর পাক দুনিয়ায় জাহিরি অবস্থা আছে, হুজুরের দিন রোম পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই জন্যই তো রোম থেকে সোয়াইব এসেছে, হুজুরের দিন হাফসি পর্যন্ত পৌঁছে, বেলাল হাফসি এসেছে, হুজুরের দিন পারস্য পর্যন্ত পৌঁছেছে, সালমান ফার্সি এসেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা 1 কিলোমিটার 2 কিলোমিটার, হুজুর 1000 মাইল রাস্তা তাবুকে গেছে, যারা অত দূরে যারা থাকতো, তারা গ্রামে থাকতো কিন্তু মনে মনে আশা রাখতো, কি খেয়াল কি রাখতো যে মদিনায় হাবিবুল্লাহ আছে। আমরা উম্মত এই খেয়াল রাখবো, বসিরাতে থেকে থেকে, স্বরূপনগরে থেকে থেকে, তেতুলিয়াতে থেকে থেকে, দাঁড়াচাপাই থেকে থেকে, এইদিকে হুগলিতে থেকে আমরা মনে মনে করব আমার হাবিবুল্লাহ মদিনায় জিন্দা আছেন, আর রাসূলুল্লাহ আছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেয়াল আমাদের অন্তরে রাখতে হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে, সব নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দিয়েছে। বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, জানেন আপনারা? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। দু এক কথা আরো বলি, আপনাদের সব বসিয়ে খাওয়ানো হবে। চাঁদাও তোলার ব্যাপার আছে নাকি? চাঁদা তোলার কিছু ব্যাপার আছে নাকি? চাঁদা তোলার ব্যাপার নেই তো? যাক, তাহলে তার পুরোটাই ওয়াজ নসিহত হবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা 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 সাল্লি আলা, সব বলো সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা নূরুল হুদা খায়রুল ওয়ারা, নূরুল হুদা খায়রুল ওয়ারা, সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা, শামসুদ দুহা বদরুদ দুজা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল উলাম, ইয়া মুস্তাফা সাদরুল উলাম, সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, ইয়া মুজতাবা কাহফল ওয়ারা, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুবে রাব্বুল আলামিন, মাহবুবে রাব্বুল আলামিন, তুম হো ইমামুল মুরসালিন,
तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बारे जाफिजा तुम हो बारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला अला प्यारे हाजिरीन मजलिस আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন আল্লাহ পাকই হুজুর পাকের নালায়েন পাকের বরকতে মুজাদ্দেদ জামানের দোয়ায় আল্লাহ রহমতের যেটুকুন বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন শোনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে কেউ যদি কোরআনের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না শুনছেন আপনারা কেউ যদি মসজিদের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না আমার কথায় কি সন্দেহ হচ্ছে আপনাদের কেউ যদি নামাজের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না কারণ কুরআন পড়নেওয়ালাও মুনাফিক আছে নামাজ পড়নেওয়ালাও মুনাফিক আছে আল্লামা ইকবাল বলছে মানুষ যদি এক হতে চায় মুসলমান বিশ্ব যদি এক হতে চায় একমাত্র রাসূলুল্লাহর নামেই এক হতে পারবে মাথায় ঢুকছে হুজুরের মহব্বত হুজুরের ভালোবাসা মুসলমান যার ইবতেদা আদব থেকে হয় শেষ মহব্বতে হয় সাহাবাদের ইবতেদা কিসে হয়েছে আদব থেকে আর শেষ হয়েছে কিতে বলেন মহব্বতে 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 হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একজন সাহাবা ছিলেন যুদ্ধের ময়দানে ওকে তীর মারা হয়েছে একদম ছাল্লি হয়ে গেছে হুজুরের কাছে নিয়ে আসা হয়েছে হুজুর যখন দাঁড় করিয়েছে লড়খড়াতে হুজুরের কদমে এই চাওয়ালটা রেখে দিল হুজুর পাকের মুবারক কদম পাকে পা মুবারকের নিজের চাওয়ালটা রেখে দিয়ে এরম ভাবে হুজুরের মুখের দিকে তাকছে হুজুর বলে কি চাও তুমি বলো কি চাও বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই এটাই চেয়েছিলাম যে যখন মরবো আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব হুজুরের সাহাবা হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাসুস হিসাবে হুদাইবিয়ার মওকাতে এসেছেন হুদাইবিয়া যখন চুক্তি হয়েছিল ওখান থেকে ঘুরে গিয়ে কাফেরদের কাছে বলে খবরদার নবীর সাথে লড়াই করা যাবে না বলে কেন বলে আমি কেসরা দেখেছি কাইসার দেখেছি নাজ্জাসী দেখেছি বড় বড় রাজা বাদশার দরবার দেখেছি এই রকম সৈন্য এই রকম দ্বারা মহব্বত আমি পৃথিবীর কোনো দরবারে দেখি বলে কেন কি হয়েছে বলে জানিস কি হয়েছে হুজুর পাক যখন গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য 1400 সাহাবা হাত নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন হুজুর পাক তাদের খেদমত কবুল করে হাতে থুতু ফেলে হুজুর পাক কোথা থুতু মুবারক ফেলেন সাহাবা হুজুরদের মুবারক হাতে হুজুর পাক মুবারক থুতু ফেলে দেন বলে ওই থুতুলে তারা দিয়ালে মুছে দেয় না পাহাড়ে মুছে দেয় না ওই মুবারক থুতুলে মুখে মাখো একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হুজুর পাক আমাদের ধরে রাখতে হবে, হুজুর ছাড়া ঈমান নষ্ট হয়ে যাবে। একটা লোক 70 বছর দিয়ে ইবাদত করলেন, আপনারা এখানে বসে আছেন দাড়িওয়ালা নামাজি পরেশগার, 70 বছর নামাজ পড়েছে, 70 বছর রোজা রেখেছে, 70 বছর হজ করেছে, 70 বছর যাকাত দিয়েছে, 70 বছর যাকাত দিয়ে 70 বছর মানুষের খেদমত করেছে, মানে খেদমতে খালক করেছে, সব কিছু করেছে। 70 বছর নয়, 70 মাস নয়, 70 দিন নয়, 70 মিনিট নয়, 70 সেকেন্ড নয়, 7 সেকেন্ডও নয়, 7 ন্যানো সেকেন্ডও নয়, এক মুহূর্তের জন্য যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন বলছে আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এক সেকেন্ডেই জীবনের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম খেয়াল নবী পাক রাখতে হবে। যার প্রথম খেয়াল নবী পাক, তারই ঈমান বেঁচে গেছে। আর নবী ছেড়ে যারা নামাজ করেছে, নবী ছেড়ে রোজা করেছে, তারা তো কাফের হয়ে ঘুরছে, তাতে ঢুকছে। আগে নবী তারপরে নামাজ, আগে নবী তারপরে রোজা। কি নামাজ পড়ছে? ওই নামাজের মধ্যেও তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। ওই নামাজের মধ্যেও তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে। ওই নামাজের মধ্যেও তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। ওই নামাজের মধ্যেও তো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। ওই নামাজের শুরুতে যখন তাকবীর দেওয়া হয়, তাকবীরে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নামাজের জন্য আজান যখন দেওয়া হয়, ওই আজানেও তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে আগে হুজুর পাক, হুজুর আমাদের ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, আমি আজকে আপনাদের করে বলে দিয়ে যাচ্ছি, খবরদার খবরদার। আমি আর আসবো কি জানি না, কিন্তু যদি আপনারা সত্যিকারের ক্রেতা হন, মানে খরিদ্দার হন, দোকানদার বুঝাচ্ছে, খরিদ্দার আপনারা নিচ্ছেন, খবরদার নবী পাক ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ফেলেছে। কোথায়? খাইবারের যুদ্ধে। মুলি হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে, খাইবারের যুদ্ধে হুজুর পাক নিজে বলে, কে জানা আছে আসো আমার সামনে। হুজুর নিজে দাঁড়িয়ে গেছে, কে আছো আমার দাস, আমার সামনে আসো, আমার সঙ্গে লড়াই করবে, আসো। যখন ওই কি বলে, আমর ইবনে আব্দেবাদ গুন্ডা, নাম শুনেন না? মারহাব যখন লাভ দিয়ে চলে এলো নি, খন্দক পার হয়ে চলে এলো, আর আলী হুজুর লড়াই করলেন। মারহাব এসে বলে, এই আমার মা আমার নাম মারহাব রেখেছে। আলী হুজুর বলে, আমার নাম আমার মা হায়দার রেখেছে। হুজুর তখন যে দাঁড়ালেন, কোথায়? খাইবারের মাকামে দাঁড়ালেন, এই পারে 25,000 কাফের দাঁড়িয়ে আছে ওই পারে। হুজুর এখানে দাঁড়িয়েছে একা, সামনে দাঁড়িয়ে বলে, কে মায়ের লাল আছে আমার সামনে মোকাবেলা করবে, আসো। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ রাসূলুল্লাহর কাজা হয়ে গেল, আসরের নামাজ রাসূলুল্লাহর কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ রাসূলুল্লাহর কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর আদায় করলেন। হুজুর পাক মদিনার ইজ্জতের হিফাজতের জন্য, মদিনার হিফাজতের জন্য, স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে, রাসূলুল্লাহর হিফাজতের জন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমাদের বাপের মাথাটা হুজুর পাকের সামনে, তলোয়ারের সামনে দিয়ে দিতে হবে, মায়ের মাথা দিয়ে দিতে হবে, মায়ের গর্দান দিয়ে দিতে হবে, নিজেদের গর্দান, নিজের ছেলের, জোয়ান ছেলের গর্দান হুজুর পাকের কদমে বলে, হুজুর কেটে নেন, আপনার গোলাম, আপনার জন্য রেখেছিলাম। জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কাজা করেছেন। কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। কে আছে আলী হুজুরের মতো? কে আছে আলী হুজুরের সমান, যার জন্মটাই আল্লাহর কাবার ঘরের ভিতরে হয়েছিল? আলীর মতন কে আছে? আবু বকর সিদ্দিকের মতন কে আছে? ওমরে ফারুক, উসমান গনি হুজুরের মতন কে আছে? হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আলী হুজুর নামাজ কাজা করে ফেলেছে। নামাজ কাজা, আসরের নামাজ কাজা। আসর হচ্ছে নামাজের মধ্যে দামি নামাজ, আসরের নামাজ। কবরে যখন উজলিস বলে উঠে বসানো হবে, ওয়াক্ত থাকবে কিসের? আসরের। আসরের নামাজ খুব দামি নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ খুব দামি নামাজ। সব নামাজই গুরুত্ব, আসরের নামাজের গুরুত্ব বেশি। তো আসরের নামাজ কাজা করে ফেললেন। আলী কি হয়েছে? বলে হুজুর নামাজ। বলে কেন করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন তো।
আলীর ক্ষমতা আছে আপনাকে বলেন ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, ঘুম থেকে শুধু হুজুরকে ঘুম থেকে তুলবে, হুজুরের নামাজ আদায় হবে না। না, হুজুর পাকের ঘুম থেকে উঠলে যে কষ্ট, ওই কষ্টটা আলী হুজুর দিতে চাননি। আল্লাহ পাক আলী হুজুরের এই নামাজ কাজা করাতে এত খুশি হয়েছিলেন, ডুবে যাওয়া সূর্য আলী হুজুরের জন্য, নামাজের জন্য হুজুরের ইশারাতে আল্লাহ আবার তুলে দিয়েছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। তাই নবী ছেড়ে যাবো কোথায়? হ্যাঁ, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, গুনাহগার, ফাসেক, ফাজের আছে না নেই? এখানে বসে আমার মজলিসে আছে না নেই? আপনারা গুনাহগার বলছেন, আপনার খারাপ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার এক রাতের গুনাহ দেখে ফেললে আমার ঘাড় ধাক্কা দিয়ে মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবে। আমিও বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আপনারা নিজেদের করে গুনাহগার বলছি বলে খারাপ মনে করেন। রাইসুল গুনাহগার আমি, এখানে বসে আছি। জুব্বা ফুব্বা দেখেন নে, আমি বড় গুনাহগার। শুধু আল্লাহ পর্দা রেখেছে বলে ইজ্জত আছে, পর্দা তুলে দিলে ইজ্জত থাকবে না, থুতু ফেলবে মুখে। ফাসেক, ফাজের গুনাহগার বসে আছে। দাড়ি চাচা, সে দাড়ি চাচা মোমেন, দাড়ি চাচা ঈমানওয়ালা। ফাসেক, গুনাহগার, নামাজ কাজা করে, গুনাহগার, কাফের। বলেন না কাফের? না, কিন্তু দাড়িওয়ালা, নামাজি, পরেশগার, বরং সামনের কাতারে যে দাঁড়ায়, নবীর সামনে বিয়াদবি করে মাচাই বসে বসে, কাফের। ওর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, ওর সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নেই। জেনে রেখে দেবেন, গুনাহগারের মাফ হয়ে যাবে, গুস্তাকের কোনো মাফ হবে না, বিয়াদবের মাফ হবে না। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, বাবু সালাম বলে একটা দরজা আছে না নেই মদিনা শরীফে? ওখানে লেখা আছে লা তারফাউ আসওয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। আর বাবুর রহমা বলে পাশেই আবু বকর সিদ্দিক হুজুরের গেট, নামের গেটের পাশের গেটে, ওখানে লেখা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা। এখানে আল্লাহ বলছে যারা গুনাহ করে ফেলেছে ভয় খেয়ে যাওনি, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। আর এখানে আল্লাহ বলছে এ মুমিন, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবো। মুসলমান, গুনাহগারের মাফ হবে, বিয়াদবের কোনো মাফ নেই। আমাদের খেয়াল রাখতে হবে নবীর সামনে যেন এক চুল পরিমাণ বিয়াদবি না হয়ে যায়। বড় কথা বলি, আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে কাফের। কি? নবীর সাথে বিয়াদবি করলে কাফের, কিন্তু আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে দরজা খোলা আছে, আবার হিদায়াত হতে হবে, আবার হিদায়াত হতে পারবে, আবার তওবা করতে পারবে, আবার আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে, আবার আল্লাহ পাকে জান্নাত পাবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে দরজা বন্ধ হয়ে গেল, জীবনে আর জান্নাত পাবে না। যদি বলেন কেন? আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ ওটাকে মাশহুর করে দেয়। কি করে দেয়? মাশহুর মানে প্রচার করে দেয়, সবাই জেনে যায়। ফেরাউন কাফের, সবাই, নমরুদ কাফের, সবাই জেনে গেছে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ বলছে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে না তুমি কাফের হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারবে না, তুমি তোমার সমস্ত আমল বরবাদ, কাফেরদের হয়, সব আমল বরবাদ হয়ে গেছে। অতএব হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, আরব খরববার আল্লাহর কাছে পানা, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের ব্যাপারে এসে গেলে খুব এহতিয়াতের সঙ্গে। আর তুচ্ছ তাচ্ছিল্য, নবীর সামনে কি কথা বলতে হয় সেই জ্ঞানটা নেই। কি বলছে নবীর সামনে? মুলি সাহেবরা কি বলছে? হ্যাঁ, নবীর সামনে কি বলছে? বলে নবী ইট না বালি না পাথর, মুখের ভাষা। নবীর সামনে কি বলছে? নবীর সামনে বলছে নবীরা রাখালের বাচ্চা, রাখাল কি, রাখালের ছেলে না কি বলেছে, ভিখারির বাচ্চা। হ্যাঁ, এটা নবীর সামনে বলা যায়? নবীর সামনে কি বলছে? হ্যাঁ, নবীর সামনে কি বলছে? বলতে বলতে বলছে নবী আলিফ বেতে সে জানে না, নিরক্ষর নবী, নিরক্ষর নবী। এই শুনছেন আপনারা কি বলছে? কথাগুলো কি ওর বাপকে বলতে পারবে? ওর দাদুর ব্যাপারে কেউ, আমি দাদা হুজুর ব্যাপারে বলতে পারবো? হ্যাঁ, কতবার বেড়েছে তোমার? কি জুবানের তেজে তোমার জুবানকে টেনে ছিঁড়ে লিয়া হবে, জুবান ছিঁড়ে লিয়া হবে।
তুই মনে করিনি ইসলাম মানে শুধু শান্তি? কে বলেছে ইসলাম মানে শান্তি? ইসলাম যেমন শান্তির কথা বলে, ইসলাম গজবের কথা বলে। ইসলাম যেমন আমাদের দাস দেয়, ইসলাম গায়রাতের দাস দেয়। হুজুর পাক 27টা যুদ্ধে তলোয়ার কি করতে গেছিল? স্বয়ং রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার কি করতে গিয়েছিল? হ্যাঁ, ইসলাম মানে শান্তি কখন? যখন বেলাল কাবার ছাদে, বেলাল আজান দাও, কাবার ছাদে উঠে গেছে, তখন ইসলাম মানে শান্তি। আর ইসলামের যখন বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে আর কুটা হচ্ছিল, বেলালকে চাবুক মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি। হ্যাঁ, গাজায় মুসলমানগুলোর 40-50 হাজার বাচ্চা মেরেছে বা গাজায় এই 1 বছরে। হ্যাঁ, 50 হাজার বাচ্চা, এখন ইসলাম মানে শান্তি? হ্যাঁ, মায়ানমারে মেয়েদের বাচ্চাদের, মুসলমান মায়েদের পেট কেটে বাচ্চা বের করে, ইসলাম মানে শান্তি? হ্যাঁ, এখনো গাজার বাচ্চারা লিখছে, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসেম আসবে না, সালাউদ্দিন আইয়ুবী আসবে না, নুরুদ্দিন জঙ্গি আসবে না। এখনো গাজার দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, আল্লাহ আবার ওমরে ফারুক পাঠান। আমরা সহ্য করতে পারছি না, আবার ওমরে ফারুক পাঠান। হ্যাঁ, ইসলাম মানে শান্তি কে বলেছে? এই বলে বলে মুলি সাহেবরা মুসলমানদের করে হিজড়ে করে দিয়েছে। কি করে দিয়ে হিজড়ে বোঝেন আপনারা? হাত বাজায় হিজড়ে করে দিয়েছে মুসলমানকে। মুসলমান তো কাউকে কিছু, মুসলমানকে মেরে জুতো মেরে মাথার টুপি খুলে ফেলছে, মুসলমান কিছু বলে। মুসলমানের মসজিদগুলো ভেঙে টুকরো টুকরো, মুসলমান কাউকে কিচ্ছু বলে না। না, আমার আল্লাহ পাকের হাবিবকে ওই উহুদের ময়দানে পুরা গরম দেখালো কাফেররা। কি বললো? আবার আসবো আমরা। হুজুর পাক রয়ে গেলেন, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, ওরা তো আপনার গোলামদের করে এই ধমকি দিয়ে আপনার গোলামদের ঈমান আরো মজবুত করে দিয়েছে। মুসলমানকে ধমকি দিলে মুসলমান আরো বেড়ে যায়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানদের করে হুমকি দিলে মুসলমানের ঈমানে আরো ইজাফা হয়ে যায়, আরো ঈমানদার হয়ে, আরো ইজাফা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ইসলাম শুধু গায়রাতের কথা বলে না। বলে জুনায়েদ আমাকে বলে জুনায়েদ মুখের ভাষা ঠিক নেই। হ্যাঁ, নবীর সামনে, হ্যাঁ কি করবো, জুনায়েদের মুখের ভাষা ঠিক নেই। বলে হ্যাঁ, তুমি আমার নবীর ব্যাপারে বলবে আর আমি প্রতিবাদ করলে আমার মুখের ভাষা ঠিক নেই। তোর বোনের যেন কেউ উন্না টানে, এই বলেছে। তোর বোনের যেন কোনো কেউ উন্না টানে, তোর মায়ের যেন কেউ উন্না ধরে টানে, তখন দেখবো তোর কিরকম সাধু ভাষা বেরোয়। বলো, কোনো ভাই সহ্য করতে পারবে? হ্যাঁ, সে সামনে দেখবে কে মৌলানা, সামনে দেখবে কে হুজুর, সামনে দেখবে কে মন্ত্রী, সামনে দেখবে কে প্রধানমন্ত্রী, সামনে দেখবে যে কত বডি বিল্ডার, কত তার ডোলা সোলা আছে, সব দেখবে। বোনের ইজ্জতের খাতিরে ভাই যেমনই হোক ঝাঁপিয়ে পড়বে না? পড়বে না? হ্যাঁ, তোমার বোনের উন্না ধরে টানলে যেমন ভাইয়েরা ঝাঁপিয়ে পড়ে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে ঈমানওয়ালা মোমেনরা ঝাঁপিয়ে পড়ে। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুজুর পাকের মহব্বত পয়দা করেন, একদম পুরা ক্লিয়ার কাট করেন।